আজকে চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা দেখছো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আজকে ছেলে আমার খুশি একটু, কেন নতুন ব্যাগ নতুন বোতল যেহেতু পেয়েছে তার জন্য একটু খুশি হয়ে গেছে। আর ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি, যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো দেখো আমি যেরকম আমার ছেলেকে দিতে যাচ্ছি, আর এদিকে দেখো মানে বাবা বাবা বলতে আমি সব বাবাদের ধরবো না, কিছু কিছু বাবা আছে স্বার্থপর। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার 90-এর মধ্যে 10% তো আছেই, মানে হ্যাঁ 90 জন তো বাবাই হয়, আর 10% বাবার বাইরে। যাই হোক, আমি সেই বাবাদের বলছি যে বাবা সন্তানকে ফেলে পালিয়ে গেছে, সেটা তোমরা বুঝতেই পারলে। আর এইদিকে দেখো বাবা কাকে বলে, বাবা বলে কাকে, বাবা জীবন দিয়ে দেয় পুরো সন্তানের জন্যে, সংসারের জন্যে, পরিবারের জন্যে পুরো জীবন দিয়ে দেয়, কিন্তু বাবার জন্যে কিছু রাখে না। এটাও সত্যি কথা। মানে রেনকোট পরিয়ে এনেছে বাইকে করে ছেলেকে, বৃষ্টি হচ্ছে বলে ছেলেকে মানে উপরের গায়েরটা খুললো, রেনকোটটা খুলে ছেলেকে প্যাকেট বার করলো, বসিয়ে ঘরের জুতোটা খুলিয়ে পড়াচ্ছে। তো যাই পড়িয়ে তারপরে স্কুলে ছেলেকে দেবে। আর আমি একটু মাছ নিয়ে চলে এসেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা কি মাছ তোমরা সেটা কমেন্টে বলো। এই মাছের গাটা ছিল পুরো কালো আমার মতন, আর ঘষার পরে এরকম চকচকে ঝকঝকে হয়ে গেছে, যাকে বলে যাদের অনেক টাকা থাকে দেখবে পার্লারে গিয়ে এরকম চকচকে ঝকঝকে হয়ে আসে। তো ভাই আমার টাকা নেই, আমি গরিব ঘরের মেয়ে, আমি গরিব ঘরের বউ, তাই জন্য আমার টাকাও নেই পয়সাও নেই। তারপরে হচ্ছে তোমার বলতে বলতে যেটা কিছু মেয়েদের জন্য এই কথাটা নিয়ে চলে আসলাম। বলে কি যে মানে আমি আমার গায়ে হাত দিয়ে কথা বলছি, তো বলে কি যে বাবা বরটা তো দেখতে বান্দরের মতন, এরকম বলে। তো ভাই তোরা যখন অত সুন্দর কমলা বিশ্ব সুন্দরী আন্টির মেয়ে, বাধ্য হলাম এই কথাটা বলতে। তোমরা বন্ধুরা আমাকে একটু ক্ষমার চোখে দেখো, বাধ্য হলাম এই কথাটা বলতে। কেননা ওরা যেভাবে কথা বলে আমার কানে আসে, ওই যে কথাই বলে না তোদের জ্বলবে তাতেই আমার চলবে। হ্যাঁ, তো আমার বান্দর আমার আছে, তোদের তাতে কি, তোদের মতন তো নয় যে ব্যবসা করে খাচ্ছি। আমার বর রিক্সাওয়ালা, তার রিক্সার পয়সাতে আমি বিন্দাস আছি, ছেড়ে পালাইনি আমাকে, বা আমি ছেড়ে পালাইনি অন্যের হাত ধরে, বুঝলি? তোকেই বলছি আন্টির মেয়ে, বুঝলি? হ্যাঁ তোকেই বলছি, আর এক আন্টির ছেলেকে বলছি, তোকেই বলছি রে আন্টির ছেলে, বুঝলি? সন্তানকে ফেলে পালিয়ে যায়নি, দেখ দস্তুর মতন আমার বর মানুষ করছে, আমার বর টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, আর সে যাই হোক সেটা তো আমারই থাকবে। হ্যাঁ, তোদের মতন ফেলে পালিয়ে যায়নি, বুঝলি? তো যাই হোক, কথাটা অনেকটাই বললাম বন্ধুরা, খারাপ লাগলে কিছু মনে করো না, আমাকে একটু ক্ষমার চোখে দেখো। তো কিছু কিছু মেয়েরা আছে না, সব থেকে বলে না মেয়েরা হলো মেয়েদের শত্রু বেশি হয়। দেখবে কারোর যখন কিছু ভালো হয় না, তখন সব থেকে শত্রু বড় হয় মেয়েরা। হ্যাঁ, আর বলে না কথার বলে, সেই যে বলে বিষ খেলে সেই বিষটা কিন্তু বের করা দেওয়া যাবে, কানের ভেতরে যদি বিষ ঢুকে যায় সেই বিষটা কিন্তু হাজার চেষ্টা করলেও বেরোবে না। ওই রকমই এই আন্টির ছেলেকে বললাম, বুঝলি? আজকে তোর বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, রাবণ গোষ্ঠী আছে, কিন্তু একদিন তোর এমন দিন আসবে চোখের জল তুই উনুনে ফেললেও শুকনো হবে না, জল বেরোতেই থাকবে, তো বেরোতেই থাকবে, ওই জল তোর জীবনে শেষ হবে না। আমি তোকে বললাম, বুঝলি? আমি তোকে অভিশাপ দিলাম না, আশীর্বাদ দিলাম, এটা আশীর্বাদ দিলাম তোকে। এটা তোর চোখের জল উনুনে ফেলে এরম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এইরমভাবে করবি, কিন্তু শুকনো হবে না। তখন তোর বাবা মা ভাই বোন রাবণ গোষ্ঠী কেউ তোর পাশে থাকবে না। তুই যে এই যে চোখের জল ফেলছিস বাচ্চার, সেই চোখের জল তোর এই কড়াই ফেলে। তা চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা বাই বাই।